আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর একটা কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এটা ছিল একটা অর্ডারের কেক, ফ্লেভারটা ছিল চকলেট মোকা কেক। এই চকলেট মোকা কেকের ফ্লেভারটা আসলে অনেক বেশি মজা। যারা অনেক বেশি কফি খেতে পছন্দ করেন বা কফি লাভার, তাদের জন্য এটা একটা বেস্ট। এখানে হচ্ছে ভালো একটা ব্যালেন্সিংয়ের কফি ফ্লেভার পাবেন, সাথে হচ্ছে কেকের টেস্ট তো থাকছেই। সো এই কেকটা ছিল আমার ফ্রেন্ড অর্ডার করে আমার কাছে। সো এটা কোনো ফ্লেভার বলে দেয় নাই, তো আমি সাজেস্ট করি যে এই কফি ফ্লেভার বা চকলেট মোকা কেকটা নেওয়ার জন্য, যেটা খুবই বেশি এখন সবার পছন্দনীয় তালিকায় আছে। তো এই কেকটা হচ্ছে আমি 6 ইঞ্চি মোল্ডে বেক করে নিই, যেহেতু এটা কোনো বার্থডে কেক না, জাস্ট হচ্ছে বাসায় এমনি খাওয়ার জন্য। তো এই জন্য হচ্ছে আমি ছোট করে বানাই আর একটু টল হয় শেপটা। 6 ইঞ্চি মোল্ডে আমি এটাকে বেক করে দুইটা ভাগে ভাগ করে নিয়েছিলাম। সো প্রথম স্লাইসটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে চকলেট মোকা কেকের যে ক্রিমটা সেটাও দিয়ে দিই। এটা নর্মাল চকলেট কেকের জন্য যে ক্রিমটা তৈরি করা হয় সেটা না, এখানে হচ্ছে চকলেট মোকা কেকের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যেটা হচ্ছে দুটা ব্যালেন্স করে। তো এই ক্রিমটা খেতেও এভাবেই মজা অনেক বেশি, সাথে কেকের সাথে যদি খাওয়া যায় তাহলে তো আরও বেশি মজা লাগবেই স্বাভাবিক। এরপর হচ্ছে আমি সেকেন্ড স্লাইসটা দিয়ে এর উপর হচ্ছে আমি যে সুগার সিরাপটা দিচ্ছি, এখানে হচ্ছে একটা কফির ফ্লেভার আছে। বলতে গেলে পুরো কেকটাই ছিল একদম কফি ফ্লেভারের, খুবই ভালো একটা টেস্ট ছিল এটার। তো এই পর্যায়ে কেকটাকে আমি এখন ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব। তো ক্রাম কোট করার জন্য আমি একটা স্প্যাচুলা ইউজ করছিলাম। এখানে ক্রিম নিয়ে আমি চারপাশে হচ্ছে ক্রিম লাগিয়ে এটাকে ভালো করে সিকিউর করে নিচ্ছিলাম, যেন আমার ফাইনাল ডেকোরেশনে গুঁড়িগুলো না উঠে যায়। ক্রামগুলোকে ভালোভাবে সেট করতে হবে, না হয় কিন্তু ফাইনাল ডেকোরেশনে অনেক সময় লেগে যাবে, প্লাস হচ্ছে ডেকোরেশনটাও সুন্দর হবে না। এরপর হচ্ছে আমি এখানে স্প্যাচুলা তো ইউজ করেছিলাম, সাথে হচ্ছে আমি একটা স্ক্রেপারও ইউজ করেছিলাম। এই স্ক্রেপারটা আমি কয়েকদিন আগেই কিনেছিলাম, স্টিলের একটা স্ক্রেপারটা আসলে অনেক বেশি ভালো। স্মুথ ফিনিশিং আনার জন্য স্ক্রেপারটা আসলে খুবই দরকার, এতদিন আমার ছিল না, আমি স্প্যাচুলা দিয়েই করেছিলাম। তো এখন যেহেতু আমি এটা কিনেছি, তাই এটা হচ্ছে আমি ব্যবহার করছিলাম। এটা দিয়ে খুব সহজে হচ্ছে কেকের মধ্যে ফিনিশিং আনা যায়। তো কেকের উপরের ক্রামগুলোকেও আমাদেরকে ভালোভাবে কোট করে নিতে হবে। সো আমি এখানে হুইপ ক্রিম দিয়ে হচ্ছে ভালোভাবে নিয়ে নিচ্ছিলাম। আর এটাকে ভালোভাবে সিকিউর করার পর আমাদেরকে ফ্রিজে অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখতে হবে। যদি হাতে একদমই সময় না থাকে তাহলে অন্তত 10 মিনিটের জন্য হলেও ডিপ ফ্রিজে রাখতে হবে। এতে করে ক্রিমটা হচ্ছে সেটেল হয়ে যায়, সাথে করে হচ্ছে যে ক্রামগুলো আছে সেগুলো হচ্ছে সেট হয়ে যায় এবং হচ্ছে ফাইনাল ডেকোরেশনটা খুব স্মুথ হয়। তো এরপরে হচ্ছে আমি স্টিলের যে ক্রাম কোটটা সেটা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে হচ্ছে ফিনিশিংটা এনে নিব। যদি আপনার ফিনিশিংটা এখানে যদি 100% কমপ্লিট হয়ে যায়, তাহলে আপনার যে ফাইনাল কেকের ডেকোরেশন সেটা করতে আপনার বেশিক্ষণ লাগবেই না। আর কেকের মধ্যে যদি এক্সট্রা ক্রিমও পড়ে যায় সেটা হচ্ছে সমস্যা নেই, ক্রাম কোট করার টাইমে সেটা হচ্ছে এক্সট্রাগুলো উঠে আসে। সো এখানে আপনার একটুখানি ক্রিমই প্রয়োজন হবে। সো আমি হচ্ছে স্টিলের যে স্ক্র্যাপারটা সেটা দিয়ে কাজ শেষ করে এখন হচ্ছে উপরেটা একটু ভালোভাবে ফিনিশিং এনে নিচ্ছিলাম ক্রাম কোট করে। এরপর আমি এটাকে ফাইনাল ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এখন আমি এটার উপরে চকলেট গানাশ দিব। কেকটার মধ্যে কোনো এক্সট্রা কোনো ডিজাইন ছিল না, জাস্ট উপরে চকলেট গানাশের ডিজাইন। তো আমি এখানে খুব ভালো অ্যামাউন্টে হচ্ছে চকলেট গানাশটা দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কেকটা অনেক বেশি ঠান্ডা থাকতে হবে আর চকলেট গানাশটা হচ্ছে গরম থাকতে হবে। তা না হলে হচ্ছে আপনার কেকের চকলেট গানাশটা ভালোভাবে সেট হবে না। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে চকলেট গানাশটাকে হচ্ছে ছড়িয়ে দিব, যাতে হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে চকলেটটা লেগে যায়। আর যে চকলেটগুলো এক্সট্রা থাকবে সেটাকে হচ্ছে আমি সাইড দিয়ে ড্রিপিং হিসেবে ইউজ করব। কেক ডেকোরেশন করতে করতে কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ক্যান্ডি ফ্লস ডিলাইট। আপনারা আমার কাছ থেকে কেক নিতে চাইলে অবশ্যই আমার পেজে ইনবক্স করবেন, এবং হচ্ছে আমার পেজে যে কেকগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে আপনারা ভিজিট করতে পারবেন। সাথে সাথে কেক মেকিং যে ভিডিওগুলো আমি ইউটিউবে দিয়ে থাকি সেটা হচ্ছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই হলো কথা। আর আমি হচ্ছে উত্তরায় 13 নম্বর সেক্টরে থাকি। আপনাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানে বা এমনিও আমার কেক টেস্ট করতে চাইলে আপনারা আমার পেজে ইনবক্স করতে পারেন। তো এই গেল আমার কথাবার্তা। এখন হচ্ছে আমি যে এক্সট্রা চকলেটগুলো ছিল বা চকলেট গানা সেটা হচ্ছে আমি এভাবে ড্রিপিং হিসেবে দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি এর উপর একটা বাটারফ্লাই দিয়ে দিই, সেটার ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।